শুধুমাত্রই সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টিকোণ থেকে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি, নিয়মিত ছাত্র আছে, আমরা মনে করছি দেশের এই পরিস্থিতিতে যখন অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দিক থেকে চাপের মধ্যে আছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল অনেক ফ্যাক্টরসকে তাদেরকে আসলে ফেস করা লাগছে। তো এই মুহূর্তে যে কোনো ধরনের ধর্মীয় উস্কানি, যে কোনো ধরনের পরিবেশকে ঘোলাটে করার মতো কাজ, এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হুমকি স্বরূপ। তো আমাদের দাবিগুলো দুই দিক থেকে। একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি তারা যাতে টঙ্গীর ময়দানে যে একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেটা যে কোনো ধর্ম, যে কোনো বর্ণ, যে কোনো স্কুল অফ থটের মানুষ তারা এটার বিচার চাইবে। তো আমরা ওই দৃষ্টিকোণ থেকে সরকারের কাছে প্রথমত যারা দোষী আছে, যারা রাতের আধারে এইভাবে এরকমভাবে মানুষের উপর অতর্কিত হামলা করেছে, তাদের যাতে বিচারের আওতায় নিয়ে আসে। দ্বিতীয়ত আমরা একটা বিষয়, এই হামলার ঠিক একদিন আগে দেখেছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র গুটি কয়েক ছাত্র, যাদের মধ্যে কয়েকজন আছে নিয়মিত ছাত্র, কয়েকজন আছে অনিয়মিত ছাত্র, যাদের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, তারা সচেতন ছাত্র সমাজের ব্যানারে এরকমভাবে প্রধান উপদেষ্টার যে বাসভবন অবস্থান নেবেন এরকম কর্মসূচি দিয়েছেন। তো আমরা আশঙ্কা করছি যে তাদের সাথে এই হত্যাকাণ্ডের একটা সম্পর্ক থাকতে পারে। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে যে রিপোর্টগুলো বের হয়েছে, ওই রিপোর্টগুলো থেকে আমরা আশঙ্কা করছি ছাত্র সমাজ যে সাদপন্থী যারা আছে তাদের সাথে দেশি এবং বিদেশি বিভিন্ন সংস্থার লিয়াজও থাকতে পারে। তো আমরা আমাদের উদ্বেগের জায়গা থেকে অ্যাজ এ স্টুডেন্ট আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আবেদনটা জানাচ্ছি, তারা যাতে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে এসে সমস্যাটার সমাধান করে। এবং আমরা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি যাতে সাধারণ শিক্ষার্থীদের পরিচয় ধারণ করে পরবর্তীতে দেশে এরকম কোনো সংকটময় পরিস্থিতি কোনো ছাত্র তৈরি করতে না পারে। কারণ আমরা হাজার হাজার ছাত্র জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছি, আমাদের কাজ হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে নিয়ে আসা, কোনোভাবেই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করা আমাদের কাজ নয়। বাংলাদেশে ইজতেমা হবে কি হবে না সেটা হচ্ছে যারা নীতি নির্ধারক আছে, আমরা এটার অথরিটি না। অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট এটার ডিসিশন দেওয়ার আমরা কেউ না। বাংলাদেশে ইজতেমা হবে কি হবে না, ইজতেমা সংক্রান্ত মেহনতগুলো যারা ইন্তজাম করছেন, যারা আয়োজন করছেন, এটা তাদের বিষয়। আপনার প্রথম যে কোয়েশ্চেনটা। দ্বিতীয় আপনার যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে উলামায়ে কেরাম গত 16 বছর ফেসিবাদী সরকার যখন ছিল তারা বিভিন্নভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এটা আসলে অস্বীকার করার সুযোগ নাই। এখন আমরা স্বাধীনতা উত্তর আমরা যে দেশ পেয়েছি, যেটা ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, আমরা আশা করছি স্বাধীন উত্তর দেশে উলামায়ে কেরাম যাদের টেক্সচুয়াল নলেজ আছে, যারা ধর্ম সম্পর্কে একটা হলিস্টিক নলেজ রাখে, তারা তাদের কাজগুলো স্মুথলি করতে পারবে। সাধারণ ছাত্র হিসেবে আমরা এটা আশা করছি। এখন এই যে সাতপন্থীদের কর্মকাণ্ড, এটা ইসলামকে কোন দিকে নিয়ে যাচ্ছে? দেখেন, দাওয়াতে তবলিগের যে মেহনত, দাওয়াতে তবলিগের মেহনত সর্বস্তরে অ্যাকসেপ্টেবিলিটি কেন পেয়েছিল? সর্বস্তরে অ্যাকসেপ্টেবিলিটি পাওয়ার অন্যতম একটা কারণ ছিল এটা একটা অহিংস দ্বীনি আন্দোলন ছিল। আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এখন পর্যন্ত দেখেন, যতগুলো দ্বীনি আন্দোলন ছিল এর মধ্যে অন্যতম প্রভাব বিস্তারকারী একটা দ্বীনি আন্দোলন ছিল দাওয়াতে তবলিগের মেহনত। কিন্তু আমরা আশঙ্কা করছি, আমরা যারা সাধারণ ছাত্র আছি বা যারা জিও পলিটিক্স নিয়ে গবেষণা করে, জিও পলিটিক্স নিয়ে যারা ধারণা করে,